বিতর্কের পর সতর্ক কেন্দ্র, পরীক্ষায় অনিয়ম রুখতে এবার কড়া আইন আনছে কেন্দ্র। নিট বিতর্কের পর সতর্ক কেন্দ্র, কি কড়া আইন আনা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে, কি জানা যাচ্ছে জানবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আগামী সোমবার দিনই পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 আনতে চলেছে কেন্দ্র, এবং এই বিলে বেশ কিছু আপডেট করা হয়েছে, যেখানে একেবারে পেপার লিকের সাজার যেখানে 3 বছর ছিল সেটা 5 বছর, এবং যেটা 5 বছর ছিল সেটাকে 7 বছর করা হচ্ছে। এর পাশাপাশি যে আর্থিক জরিমানার পরিমাণটাও কিন্তু কোটির হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে যাতে একেবারে পেপার লিকের ক্ষেত্রে কোনো বড় সড়ভাবে দুর্নীতি না হয় সেই কারণে, এবং দুর্নীতি যখন ঘটবে তখন যাতে একেবারে কড়া সমস্ত রকমের শাস্তি দেওয়া যায়, তার জন্য কিন্তু কড়াকড়ি করে এই আইন আনা হচ্ছে। 2024-এর যে আইন, সেই আইনকে অ্যামেন্ডমেন্ট করে নতুন বিল পেশ করতে চলেছে কেন্দ্র। আগামী সোমবার দিনই এই বিল টেবিল করা হবে লোকসভায় বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি সরকারি সূত্র মারফত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণাই করেছিলেন যে ক্যাবিনেট এই সিদ্ধান্ত হবে, এবং গতকালই ক্যাবিনেট এই বিল অ্যাপ্রুভ করে, এবং ইতিমধ্যে এই বিল রেডি করা হয়েছে। বিলের সমস্ত যে ক্লজেস রয়েছে সেটা রেডি করা হয়েছে, এবং আগামী সোমবার সেই বিল টেবিল হতে চলেছে লোকসভায়। ওকে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের বিতর্কের প্রেক্ষাপটে এবার আরো কড়া আইন আনছে কেন্দ্র। নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব। নিট বিতর্কে ইস্তফা দিয়েছেন আজ ধর্মেন্দ্র প্রধান। নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী, ডিটেল জানবো। মৈত্রী রয়েছে। মৈত্রী, দেখো, আজকে দুপুরবেলাতেই ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসাবে, এবং 6 ঘন্টার মধ্যে নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো প্রহ্লাদ যোশীকে, যিনি এই মুহূর্তে খাদ্য এবং কনজিউমার অ্যাফেয়ার্স এর দায়িত্ব তিনি সামলাচ্ছেন। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডিশনাল চার্জ হিসাবে। তো তিনি শিক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলাবেন বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে। প্রহ্লাদ যোশী তিনি বর্ষিয়ান সাংসদ এবং রাজনীতিবিদ, এবং একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলানোর অভিজ্ঞতা রয়েছে প্রহ্লাদ যোশী। ফলে এরকম একটা ক্রিটিক্যাল টাইমে যখন শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, এবং বিজেপির আন্দোলনের ক্ষেত্রে আন্দোলনের পরে সরকারের তরফ থেকেও যখন এই পদত্যাগের বিষয় মেনে নেওয়া হয়েছে, সেই সময় ক্রিটিক্যাল সিচুয়েশন সামলানোর জন্য প্রহ্লাদ যোশীর মতো বর্ষিয়ান সাংসদকে দায়িত্বের জন্য বেছে নিয়েছে আপাতত মোদী সরকার, এবং আগামী দিনে আরো পার্মানেন্ট একজন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যদিও করা হবে বলে আমরা সরকারি সূত্রে জানতে পারছি। ওকে, বেশ।